Hello everyone, Assalamu alaikum. How are you all? I hope you are well. Alhamdulillah, I'm well too. I'm so sorry for late. This was too much late. So sorry because I was so busy. So whatever. Today we are now about boys. Okay? Boys is so hard for us. We think boys is so hard. How do I learn this? Okay? So today we are now boys. So আজকে আমরা জানবো বয়েস সম্পর্কে। বয়েস খুব সহজ একটা বিষয়, কিন্তু আমরা এটাকে কঠিন করে দেখি বলে এটা আমাদের কাছে খুবই কঠিন মনে হয়, কিন্তু আসলে এটা খুবই সহজ। সো বয়েস আমরা অনেক রুলস কিভাবে শিখবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা রুলস না শিখে জাস্ট সহজ করে একটা ট্রিক শিখে নিব, দেখবেন সব কিছু সহজ। ওকে, তো আজকে আমরা জানবো বয়েস সম্পর্কে। ফার্স্ট অফ অল, বয়েসের একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা সবসময় মনে রাখতে হবে। আমরা বয়েস সাধারণত দুই প্রকার, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। তো অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে অবজেক্ট প্লাস ইজ প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। মনে রাখবেন সবসময় ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্টে বসে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় বসে। সো আমরা যেটা টেন্স শিখছি, নিশ্চয়ই আমরা টেন্স যদি মনে থাকে, ভয়েস আমাদের কাছে খুবই ইজি। টেন্স কয় প্রকার? প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এই তিনটা জিনিস অফকোর্স আপনাদের মনে রাখা উচিত। প্রেজেন্টের ক্ষেত্রে আমরা এক নিয়মে ইউজ করবো, ফার্স্টের ক্ষেত্রে এক নিয়মে, অ্যান্ড ফিউচারের ক্ষেত্রে আরেক নিয়মে। প্রেজেন্টের ক্ষেত্রে জাস্ট একটা ট্রিক্স মনে রাখবো, যদি কোনো বাক্যে ডু অথবা ডাস থাকে, তাহলে এখানে বসবে এম ইস আর, অর্থাৎ এম অথবা ইজ অথবা আর, যে কোনো একটা বসবে। যেমন আই প্লে ফুটবল। সো এটা হচ্ছে সিম্পল ইনডিফিনিটের ক্ষেত্রে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে বসবে যদি ডু অথবা ডাস থাকে তবে বসবে এম ইস আর। আই প্লে ফুটবল, এখানে হবে ফুটবল হবে সাবজেক্টের জায়গায়, তারপর বলবে ইজ, ফুটবল ইজ প্লে, এখানে যেহেতু V3 বলবে অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্মটা চলে আসবে, প্লে জায়গায় প্লেড হয়ে যাবে। ফুটবল ইজ প্লে, অফকোর্স বাই বসবে বাই, আর আই যদি থাকে ওইখানে মি বসবে, এখানে মি হয়ে যাবে। ফুটবল ইজ প্লেড বাই মি। সো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। যদি এখানে কন্টিনিউয়াস থাকে, অর্থাৎ যদি দেখেন বাক্যতে আইএনজি যোগ আছে, তাহলে এখানে কি বলবে? এখানে যদি এম অথবা ইস অথবা আর থাকে, ওইখানের সাথে একটা বিং বসবে, কারণ এটা কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আপনি এম অথবা ইস অথবা আর এর পরে বিংটা বসে দিবেন। সো এটাই হচ্ছে কন্টিনিউয়াস রুলস। আর যদি পারফেক্টের ক্ষেত্রে কি হয়? হ্যাভ অথবা হ্যাজ থাকে। একটা কথা মনে রাখবেন, ভয়েসের ক্ষেত্রে সবসময় ফোকাস করবেন ভার্বকে, কারণ ভার্বকে ফোকাস করলে আমরা কখন কোনটা বসবো এটা বুঝতে পারি। হ্যাভ অথবা হ্যাজ থাকলে বসবে সাথে বিন, হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন। ঠিক আছে, ক্লিয়ার? এটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে। আর ফার্স্ট অর্থ কি? অতীতে সবসময় কি বসে? ওয়াজ ওয়ার আর হ্যাড। প্রেজেন্টে হ্যাভ হ্যাজ, অতীতে ওয়াজ ওয়ার আর হ্যাড। এটা সবসময় মনে রাখবেন। এখানে কি বলবে? যেখানে আমরা প্রেজেন্টের ক্ষেত্রে ডু অথবা ডাস বসে, কিন্তু ফার্স্টের ক্ষেত্রে থাকে ডিড। যদি কোনো বাক্যে দেখেন ডিড আছে, তাহলে এখানে বসবে ওয়াজ ওয়ার, অর্থাৎ ডিডের সাথে ওয়াজ ওয়ারটা যুক্ত হবে। ওয়াজ ওয়ার থাকে, তাহলে এখানের সাথে বলবে বিং। একটা কথা মনে রাখবেন, সব সময় কন্টিনিউয়াসের সাথে বিংটা বসবে। সো এটা ওয়াজ ওয়ার থাকুক বা প্রেজেন্টের ক্ষেত্রে থাকুক, সাথে বিংটা বসে দিবেন। আর যদি হ্যাড থাকে, আমি আগে বলছিলাম ফার্স্টের ক্ষেত্রে সবসময় হ্যাড থাকে, যদি হ্যাড থাকে সাথে যুক্ত হবে বিন যুক্ত হবে। ক্লিয়ার? এটা মনে রাখবেন। পারফেক্টের ক্ষেত্রে সবসময় বিন, কন্টিনিউয়াসের সাথে বিং। ঠিক আছে? আর এখন হচ্ছে ফিউচারের ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহৃত করি? ফিউচারের ক্ষেত্রে যেটা হয়, যদি দেখেন কোনো বাক্যে শ্যাল অথবা উইল আছে, ওইখানের সাথে যেহেতু এটা ইনডিফিনিটের ক্ষেত্রে সাথে একটা বি যুক্ত করবেন। শ্যাল অথবা উইল থাকলে সাথে একটা বি যুক্ত করবেন। আর যদি দেখেন কন্টিনিউয়াস আছে, অর্থাৎ আইএনজি যুক্ত আছে, তাহলে কি করবেন? শ্যাল অথবা উইলের সাথে হ্যাভ বিং যুক্ত করবেন। বিংটা থাকবে, সাথে একটা হ্যাভ বিং যুক্ত করবেন, যেটা ফিউচারের ক্ষেত্রে। আর যদি দেখেন পারফেক্টের ক্ষেত্রে শ্যাল অথবা উইল আছে,
শ্যাল অথবা উইল আছে, সাথে কি যুক্ত করবেন? হ্যাভ বিন। বিনের আগে একটা হ্যাভ, শ্যাল উইল প্লাস হ্যাভ বিন। যেমন আই শ্যাল গো টমোরো, এটাকে যদি আমি এখন পেসিভে নিই, এটা কি হবে? টমোরো শ্যাল বি গোন বাই মি, টমোরো শ্যাল বি গোন বাই মি। আরেকটা কথা, যখন দেখবেন কোনো বাক্যের শুরুতে আই অথবা ইউ অথবা উই এগুলো আছে, তখন কীভাবে ব্যবহৃত করবেন? অ্যাক্টিভের ক্ষেত্রে আই থাকলে ওইখানে পেসিভের ক্ষেত্রে মি বসবে, আর যদি আওয়ার থাকে আস বসবে, ইউ থাকলে ইউ বসবে, ইট থাকলে ই বসবে, আর যদি হি থাকে তাহলে হিম বসবে, সি থাকলে হার বসবে। এ কয়েকটা পয়েন্ট মনে রাখবেন। তো এই ছিল আজকে আমার ভয়েস। ভয়েস ইজ সো ইজি। যদি এটা ভালো করে ভিডিওটা দেখে থাকেন, দেখবেন ভয়েস। আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন, ইনস্টাগ্রাম থেকে হলে ফলো করবেন, আর অফকোর্স লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন। অ্যান্ড যদি কিছু জানার থাকে, কোনো জায়গায় কনফিউশন থাকে, অফকোর্স আমাকে কমেন্ট করবেন, আমি আবার বুঝিয়ে দিব। আর কী টাইপের ভিডিও চান অফকোর্স কমেন্ট করবেন। সো হোয়াট এভার, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।